সমুদ্র দেবতা পসাইডন গ্রিক পুরাণে বর্ণিত এই চরিত্রকে যেন বাস্তবে ফিরিয়ে আনল রাশিয়া, তবে কোনো দেবতা রূপে নয়, বরং মারণাস্ত্র রূপে। পোসাইডনের নামানুসারে পরীক্ষা চালানো এই অস্ত্র মূলত রাশিয়ার নতুন সুপার টর্পেডো, যেটি পরমাণু শক্তিচালিত এবং একই সাথে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন, যার একটিমাত্র বিস্ফোরণে ডুবে যেতে পারে সমুদ্র তীরবর্তী যে কোনো শহর। বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রাশিয়ার RS-28 সারমাটের চেয়েও বহুগুণে শক্তিশালী পোসাইডন টর্পেডো, এমনটাই দাবি প্রেসিডেন্ট পুতিনের। পোসাইডনের শক্তি আমাদের সবচেয়ে উন্নত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সারমাটের চেয়েও উল্লেখযোগ্যভাবে বেশি। পৃথিবীতে সারমাটের মতো আর কিছু নেই। আমরা এখনো এটি মোতায়েন করিনি, শিগগিরই মোতায়েন করা হবে। তবে শক্তির দিক থেকে পোসাইডন সারমাটকেও উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। আশ্চর্যের বিষয় হল, পোসাইডনে ব্যবহৃত নিউক্লিয়ার প্রপালশন ইউনিট পারমাণবিক চুল্লির তুলনায় 1000 গুণ ছোট। তবুও প্রচলিত চুল্লি চালু হতে যেখানে দিন কিংবা সপ্তাহ পর্যন্ত সময় নেয়, সেখানে এটি মিনিট অথবা সেকেন্ডের ব্যবধানেই সক্রিয় হয়। অন্তত এই দিক থেকে টর্পেডোটি পৃথিবীতে এক এবং অদ্বিতীয়, যেটিকে আটকানোর কোনো উপায় নেই। বাস্তবে পোসাইডন সম্পর্কে তথ্য পাওয়া দুষ্কর, তবে সামরিক বিশ্লেষকদের মতে এই টর্পেডোর পাল্লা আনুমানিক 10,000 কিলোমিটার। পানির নিচে ঘন্টায় প্রায় 185 কিলোমিটার বেগে ছুটতে পারে এটি। 2018-19 সালেও পোসাইডনের ফিল্ড টেস্ট সম্পন্ন করে রাশিয়া। খুব শিগগিরই তা মোতায়েন করা হবে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে।